হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় বসে বসে চিন্তা করতেছিলাম আমাদের গোসলখানার আয়নাটা সুন্দর করে সাজিয়ে ফেলি। তো সাজিয়ে ফেলার জন্য তো কি করব ভাবতে ভাবতে চিন্তা করলাম যে ক্লে দিয়ে সুন্দর করে ফুল বানিয়ে তারপর হচ্ছে আয়নাটাকে সাজাবো। আয়নাটা একেবারে প্লেন ছিল, তারপর সাজানোর পর কতটা সুন্দর হয়েছে তা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা অনেকগুলা ক্লে নিয়ে নিয়েছি, প্রায় হচ্ছে 2 প্যাকেট ক্লে নেওয়ার পর হচ্ছে এখন আমরা ফুল বানাবো। নানান রকমের কালার ছিল এখানে, রংধনুর কালার যাকে বলে, এক এক রকমের কালার ছিল। তো ফুল বানানোর জন্য প্রথমে হচ্ছে আমরা ব্লু কালারটা নিছি, তারপর হচ্ছে ছোট ছোট করে 5টা একই সমানভাবে 5টা টুকরো করে হচ্ছে গোল করে নিতেছিলাম হাতের তালুর সাহায্যে। তো হাতের তালুতে জাস্ট, এটা তো অনেক নরম থাকে, হাতের তালুতে জাস্ট হচ্ছে একটুখানি ঘোরালেই হচ্ছে গোল হয়ে যায়। আর মাঝখানের কালারটা অন্য কালার দেওয়ার জন্য হচ্ছে আমরা এক এক সময় এক এক কালার চুজ করতেছিলাম। প্রথমে হচ্ছে নিয়ে নিয়েছিলাম হলুদ, কারণ হলুদটা হচ্ছে যে কোনো কালারের সাথে খুব সুন্দর ফোটে, এর জন্য হলুদ কালারটা নিয়ে নিয়েছিলাম। আমি যে প্রথমবার হচ্ছে ক্লে দিয়ে ফুল বানাতে গিয়ে মানে হচ্ছে এই যে আমি যে গোল বানিয়ে রেখেছিলাম 5টা হচ্ছে একসাথে লেগে গিয়েছিল। পরে ওইটাকে হালকাভাবে ছুটিয়ে তারপর হচ্ছে এই যে একসাথে হচ্ছে 5টা জোড়া লাগিয়ে দিলাম। জোড়া লাগিয়ে দেওয়ার পর হচ্ছে যে কোনো হচ্ছে কাঠি বা হচ্ছে ক্লেতেও হচ্ছে অনেক রকমের কাঠি দেওয়া থাকে এক এক ডিজাইনের, ওগুলো দিয়ে হচ্ছে জাস্ট নিজের পছন্দ মতো হচ্ছে একটা করে দাগ কেটে দিলেই হয়, 1টা বা 2টা বা 3টা, যার যেরকম ইচ্ছা ওইরকমভাবে দেওয়া যায়। দিলেই সুন্দর হচ্ছে ফুল হয়ে যায়, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ কালারিং তো অনেক অনেক সুন্দর লাগে। আর ক্লেটা খুবই নরম থাকে, তো খুব নরম থাকার কারণে হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে আকার দেওয়া যায়, যার কারণে হচ্ছে আমাদের ফুল বানাতে বেশি কষ্ট হচ্ছিল না, খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা ফুলগুলো বানিয়ে ফেলতেছিলাম। এখানে হচ্ছে আবার একটা লাল নিয়ে নিছি, লাল নেওয়ার পর হচ্ছে এই যে আবার হচ্ছে এই একই সাইজটা তো একই সমান হতে হবে অবভিয়াসলি। তারপর হচ্ছে যে এভাবে সুন্দর করে জোড়া দিয়ে, আর হচ্ছে যে ক্লেতে যে কাঠি থাকে ওই কাঠি দিয়ে আমরা হচ্ছে এখন একটা করে দাগ কেটে নিলেই হয়ে যাবে। তারপর মাঝখানে হচ্ছে দিয়ে দিলাম আবার হলুদ কালার, এরপর হচ্ছে অন্য কালার অবশ্যই ইউজ করব। তো এভাবে হচ্ছে আবার ক্লে দিয়ে আমরা ফুল বানিয়ে নেব। যেহেতু অনেকগুলা ছিল, প্রায় 24-25টা ক্লে ছিল আমাদের কাছে, তো সবগুলা ক্লে দিয়ে হচ্ছে ফুল বানাতে একটু সময় লাগতেছিল। আর এখানে ক্লেতে তো ওই যে নানান রকম কাঠি দেওয়া থাকে, জানি না এগুলোকে কি বলে, ওই কাঠি দিয়ে হচ্ছে সুন্দর ডিজাইন করা যায়। এখানে হচ্ছে কাঠি দিয়ে আমরা আরেকবার অন্যরকম ডিজাইন করে নিলাম। এইভাবে ছোট বড় মাঝারি, মানে আমরা হচ্ছে একই সাইজের কোনোটাই বানাচ্ছিলাম না, কোনোটা ছোট বানাচ্ছিলাম, কোনোটা মাঝারি বানাচ্ছিলাম, কোনোটা হচ্ছে কি বলে একেবারে বড় বানাচ্ছিলাম। সব একই সাইজের না বানিয়ে এক এক রকম বানালে হয় কি, যখন আমরা ক্লেটা মানে বানানোর পরে যখন গ্লু দিয়ে আটকাবো, তারপর এক এক ছোটো বড় হলে দেখতে অনেক সুন্দর হয়, এর জন্য। আর এখানে হচ্ছে অনেকক্ষণ পর আমাদের সবগুলো বানানো হয়ে গেছিলো। তো জাস্ট সাথে সাথে হচ্ছে আমাদের প্রথমবার এতগুলো ফুল বানিয়েছি, মানে ধৈর্যগুলো ছিল না, তো সাথে সাথে হচ্ছে আমরা আয়নার সামনে চলে গেছি। চলে যাওয়ার পর হচ্ছে জাস্ট গ্লু দিয়ে লাগিয়ে বসাই দিলে হয়ে যেতেছিলো। তো আমরা একটু মাপ দিয়ে নিয়েছিলাম যে কোথায় কোথায় দিব, মানে পরিমাণ কোন পরিমাণে থাকবে, এই মাপটা দেওয়ার পর হচ্ছে জাস্ট নিতেছিলাম আর হচ্ছে গ্লু দিয়ে বসিয়ে দিতেছিলাম। আর সাথে সাথে ক্লেটা যেহেতু আগেই বলছি নরম ছিল, তো সাথে সাথে হচ্ছে লেগে যাচ্ছিলো। আর ফাইনালি হচ্ছে আমাদের লাগাতেও বেশি সময় লাগে না, জাস্ট মানে 2-3 মিনিটের মধ্যে আমাদের সবগুলা লাগানো হয়ে গেছে। জাস্ট এই যে আমাদের সাদা সিধা আয়নাটাকে আমরা হচ্ছে কালারফুল ফুল দিয়ে, মানে কালারফুল আর ফুল বুঝতে পারতেছে না কি বলবো, কালারফুল হয়ে গেছে, আর দেখতে এত সুন্দর লাগতেছিল। আসলে এটা কিন্তু একটি ইউনিক আর খুব সুন্দর ফুল হয়, তোমরা বাসায় বানিয়ে দেখতে পারো।